স্বাস্থ্যের যে সহকারীরা আছেন তারা পুরো জায়গাটি আসলে ঘেরাও করে রেখেছেন। বেশ প্রায় এক সপ্তাহখানেক ধরে তাদের এই আন্দোলন চলছে। আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে তারা তাদের বেতন ভাতা বৃদ্ধি সহ প্রায় বিগত 7 দিন ধরে তারা তাদের এই অবস্থান কর্মসূচি এখানে চালাচ্ছেন। এর আগেও তারা শহীদ মিনারে প্রায় 3 দিন কর্মসূচি করেছিলেন। উদ্দেশ্য তাদের যে 14 গ্রেড অর্থাৎ বেতন ভাতার যে 14তম গ্রেড সেই গ্রেড থেকে 16তম গ্রেড সেই গ্রেডকে 14তম গ্রেডে রূপান্তর করা, অর্থাৎ বিগত প্রায় 17 থেকে 18 বছর দীর্ঘ একটি সময় তারা আসলে 16তম গ্রেডে চাকরি করে যাচ্ছেন এবং এই চাকরির বিপক্ষে তারা এই আন্দোলন বা কর্মসূচি উদ্দেশ্য হচ্ছে তারা আসলে যাতে 14তম গ্রেডে তারা তাদের বেতন ভাতা পান সেই উদ্দেশ্যে মূলত তারা তাদের আন্দোলন চলমান রেখেছেন। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে মূলত ততদিন তারা অবস্থান করবেন যতদিন পর্যন্ত তাদের যে দাবি সে দাবি আদায় না করা হয়। তারা বিগত প্রায় 7 দিন ধরে স্বাস্থ্য অধিদপ্তরের এই জায়গাটিতে তারা অবস্থান করছেন। এটি এক ধরনের আসলে জায়গাটি অনেকটা দখলেই রয়েছে তাদের, এবং তারা আজকে তাদের এই কর্মসূচি এবং আন্দোলন তারা আপনারা দেখতে পাচ্ছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার সেটি হচ্ছে প্রায় 1,20,000-এর অধিক যে অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেই স্বাস্থ্য কেন্দ্রগুলোতে রুগীরা বা পেরিফেরি যে রুগীরা আছেন তারা আসলে কোনো ধরনের সেবা পাচ্ছেন না। প্রায় 1,20,000-এর মতো রুগী, 1,20,000-এর মতো মানুষ, গ্রাম্য মানুষগুলো তারা সেবা বঞ্চিত হচ্ছেন। এখানে যারা অবস্থান করছেন এনারা মূলত বিভিন্ন ধরনের টিকাদান কর্মসূচি, মায়েদের সাথে উঠোন বৈঠক, এছাড়া আরও বিভিন্ন ধরনের গ্রাম্য যেই স্বাস্থ্যকেন্দ্রের কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো তারা করতেন। এবং এই কর্মসূচির প্রেক্ষিতে তারা দীর্ঘদিন যাবত ধরে যে বেতনটি তারা পাচ্ছেন এই বেতনটি তারা বৈষম্য মনে করছেন এবং সেই বৈষম্যের বিরুদ্ধে গিয়ে তারা মূলত 6 দফা দাবিতে আন্দোলন চলমান রেখেছেন। এবং শুধু আজ নয়, বিগত প্রায় 10 দিন ধরে তারা তাদের আন্দোলন পরিচালনা করছেন। আন্দোলনের প্রেক্ষিতে তারা যেটি বলেছেন যে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে তারা আন্দোলন করছেন, কিন্তু সেই আন্দোলন কেন্দ্রিক সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য বা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে না। এবং যেটুকু আশ্বাস তাদেরকে দেওয়া হয়েছে সেই আশ্বাসটুকু তারা মানছেন না বলতে তারা বলছেন এটিকে প্রজ্ঞাপন হিসাবে জারি করতে হবে, অর্থাৎ মৌখিক কোনো আশ্বাস তারা মানবেন না। তাদের দাবিটি হচ্ছে যে এটি যাতে প্রজ্ঞাপন ভাবে জারি করা হয়। এবং আমরা যেমনটি দেখলাম তারা বলছেন যে তাদের আসলে পরিবার চালানো কঠিন হয়ে যাচ্ছে, কারণ তারা 9,900 টাকার মতো যে বেতনটি পেয়ে থাকেন এ দিয়ে আসলে তাদের পরিবার পরিজন চলে না। সেক্ষেত্রে তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছিলেন। আন্দোলন ছাড়াও তারা এর আগে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেই সংবাদ সম্মেলনের পরবর্তীতে তারা সরকারকে বিভিন্নভাবে জানানোর চেষ্টা করছেন তাদের এই বেতন বৈষম্যের বিষয়টি, কিন্তু সেটি কেন্দ্রিক সরকারের পক্ষ থেকে যেহেতু কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি সেই জায়গা থেকে তারা তাদের এই আন্দোলন এখন চলমান রেখেছে। তাদের আজকের দাবি তাদের বেতন যে বৈষম্যটি সেটি অবশ্যই দূরীকরণ করতে হবে এবং তাদেরকে 14তম গ্রেডে তাদের বেতন দিতে হবে। এবং যদি এটি না দেওয়া হয়, যতদিন এটি না দেওয়া হবে ততদিন পর্যন্ত তারা তাদের এই আন্দোলন আসলে চলমান রাখবেন। এবং তাদের আজকের এই আন্দোলনটি কিন্তু টানা প্রায় 10ম দিন পর্যন্ত চলছে। 10ম দিনের কারণে যেটি হয় আসলে আমরা যেমনটি জানি যে গ্রামের যে স্বাস্থ্য ব্যবস্থা এই স্বাস্থ্য ব্যবস্থাটি আসলে এমনিতেই ভঙ্গুর, অর্থাৎ আমরা যেমনটি শুনেছি আপনারা আসলে দুঃখিত আমরা একটু লাইভে সংযুক্ত ছিলাম না। আপনারা যেমনটি দেখছেন তাদের আন্দোলন আসলে বিগত প্রায় 10 দিন অর্থাৎ আজকে অবধি পর্যন্ত 10 দিন আন্দোলন চলছে। এই 10 দিনের মাঝে তারা স্বাস্থ্য অধিদপ্তরের যে কর্তৃপক্ষ আছেন তাদের সাথে তারা যোগাযোগ করেছেন এবং তারা এখানের আন্দোলনকৃত যারা আছেন তারা বলছেন যে দীর্ঘদিন যাবত ধরে তারা আসলে কর্তৃপক্ষের সাথে কথোপকথন করেছেন, কিন্তু তাদের এই আন্দোলনের প্রতি কর্তৃপক্ষের কোনো নজর নেই বা তারা আসলে দেখেও না দেখার ভান করছেন, এমনটা আসলে তারা আমাদেরকে বলছেন। এই যে যাদেরকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এরা আসলে প্রান্তিক জনগোষ্ঠীদেরকে সেবা দিয়ে থাকেন। এরা এমন জনদেরকে সেবা দিয়ে থাকেন যারা গ্রামের মানুষ গ্রামে যাদেরকে তারা আসলে সেবা দিয়ে থাকেন।
এই সেবাটি আসলে প্রান্তিক জনগোষ্ঠী যেহেতু পেয়ে থাকেন, এবং আমরা চিকিৎসকদের মুখ থেকে যে বিষয়টি আসলে জানতে পারি যে তারা বলে থাকেন পেরিফেরিতে আসলে সমস্যার কোনো শেষ নেই। এমনিতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার বৃহত্তর সমস্যা রয়েছে, এই বিষয়টি আসলে চিকিৎসকরা আমাদেরকে বারংবার বলছেন, এবং চিকিৎসকদের মতামত থেকে আমরা যেটি জানতে পারছি বারবার। কিন্তু তার মধ্যে পেরিফেরিতে অর্থাৎ উপজেলাতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কিন্তু স্বাস্থ্য সমস্যা বা স্বাস্থ্য ব্যবস্থার এই সমস্যাগুলো আরো অনেক বেশি। সেই জায়গা থেকে এই লোকগুলো যারা আসলে গ্রাম্য মানুষকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকেন, মায়েদেরকে টিকা কেন্দ্রিক সেবা দিয়ে থাকেন বা অন্যান্য যেই সেবাগুলো দিয়ে থাকেন, সেই সেবা কেন্দ্রিক সেই সেবার জায়গাটি তো আমরা যেটি তারা যেটি বলছেন যে এই জায়গাটিতে তাদের যে বেতন বৈষম্য সেটি চলছে, অর্থাৎ তাদেরকে যে 16তম গ্রেডে যে বেতনটি দেওয়া হয় এটি এতটাই কম, তারা বলছেন যে এর মাধ্যমে তারা তাদের পরিবার তাদের সন্তানদের নিয়ে আসলে জীবন পরিচালনা করা কঠিন হয়ে যায়। সেই জায়গা থেকে তারা দীর্ঘদিন যাবত ধরে আন্দোলন করছেন, এবং সরকারের মাধ্যমেও তারা এই বিষয়গুলো জানার চেষ্টা করছিলেন, কিন্তু সরকার না দেখার ভান করেই পড়ে আছেন বলে এমনটা তারা আসলে মন্তব্য করছেন। তো সব মিলে এখন তারা যেই 6টি দাবিতে তারা আন্দোলন করছেন, এর মধ্যে থেকে তাদের একটি দাবি হচ্ছে 14তম গ্রেড, এবং তাদের যে ডিপ্লোমাধারী আছেন যারা আসলে উচ্চতর কিছুটা পড়াশোনা করেছেন এই বিষয়ের উপরে, তাদেরকে যাতে 11তম গ্রেডে টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া হয়। এই টেকনিক্যাল পদমর্যাদা নিয়ে কিন্তু তারা দীর্ঘদিন আন্দোলন করেছেন, এবং এছাড়াও তাদের যে ধারাবাহিক পদোন্নতি এই জিনিসগুলো যাতে দেখে, এবং আরেকটি দাবি হচ্ছে প্রশিক্ষণ ছাড়া স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা বা সমমাননা স্বীকৃতি প্রদানের ব্যবস্থা যাতে তাদেরকে করা হয়। তো সব মিলে আমরা যেটি আসলে দেখছি এই 6টি দাবিতে তারা আন্দোলন করছে। একটু যদি তাদের বিষয়ে একটু বলি পরিষ্কার করে, এরা আসলে কারা এই আন্দোলনটি করছেন, এরা আসলে কোথা থেকে এসেছেন যদি একটু বলি। এরা আসলে আমাদের গ্রামের যে বাড়িগুলো, গ্রামের যে বাড়ি অর্থাৎ আমাদের গ্রামের যেই স্বাস্থ্য ব্যবস্থা বা প্রান্তিক এলাকার যে স্বাস্থ্য ব্যবস্থা, যেমন বাড়ি বাড়ি গিয়ে তারা জন্ম মৃত্যু নিবন্ধন করা, তারপর নবজাতক যে গর্ভধারণী মা আছে এদের যে নিবন্ধন সেটি করা, যক্ষা রোগী যারা আছেন এদের শনাক্তকরণ, এছাড়া ওষুধ উঠোন বৈঠক মায়েদেরকে নিয়ে এরকম যাবতীয় ক্লিনিক্যাল ছোটখাটো যে কাজগুলো আছে এই কাজগুলো আসলে এরা করে থাকে, এবং এদের সাথে আসলে বৈদেশিক অনেক সংস্থা জড়িত থাকেন, তারাও আসলে এদের সাথে কার্যক্রমগুলো করে থাকেন। স্বভাবতই আসলে যেহেতু আমাদের চিকিৎসকরা বলে থাকেন যে আমাদের পেরিফেরির যে স্বাস্থ্য ব্যবস্থাটি সেটি আসলে উন্নত না, অর্থাৎ অনুন্নত। এই অনুন্নত স্বাস্থ্য ব্যবস্থাকে ধরে রাখার জন্য এই যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এদের আসলে একটি বড় অবদান রয়েছে বলে চিকিৎসকরা বলছেন, এবং এনাদেরও যে একটি অবদান আছে তারা স্বীকার করছেন। সব মিলিয়ে এই স্বাস্থ্যকর্মীদের দীর্ঘদিন যাবত ধরে একটি বৈষম্য পোহাচ্ছেন তারা, আমাদেরকে বলছেন, এই মিডিয়াকে এতদিন ধরে জানাচ্ছেন। সে জায়গা থেকে তাদের দাবি তাদের যাতে 14তম গ্রেডে উন্নতি করা হয়, অর্থাৎ তাদের যে বেতন ভাতার বৈষম্য সেটি আসলে যাতে দূরীকরণ করা হয়। এবং একটি বড় ব্যাপার আমরা যদি বলি, তারা যে আসলে গ্রামে গ্রামে ক্লিনিকগুলোতে ঘুরে ঘুরে বা গ্রামের বাড়িগুলোতে ঘুরে ঘুরে তারা যে স্বাস্থ্য সেবাটি দিয়ে থাকেন, এই স্বাস্থ্য সেবায় তাদেরকে আসলে যাতায়াত ভাতা বা যাতায়াত বাবদ তাদেরকে মাত্র 600 থেকে 700 টাকা দেওয়া হয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই গ্রেডের কর্মকর্তারা বা এত মানে কিভাবে পরিচালনা করেন এই প্রেক্ষিতে এই প্রশ্নের উত্তরে তারা বলেছেন যে তাদের জীবন পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে যায়, এবং সেই জায়গা থেকে তারা তাদের পরিবার আসলে চালানো কঠিন হয়ে যায়। এই প্রেক্ষিতে তারা বিগত 7 দিন ধরে এইখানে অবস্থান করছেন, এবং 3 দিন কিন্তু তারা শহীদ মিনারে অবস্থান করেছিলেন, সব মিলে 10 দিন তারা আসলে অবস্থান কর্মসূচি পালন করছেন, অর্থাৎ 29 নভেম্বর থেকে তারা 3 দিন শহীদ মিনারে অবস্থান করছেন। এবং এইখানে যদি আমরা আপনাদেরকে বলি, এখানে প্রায় 64 জেলার মানুষ স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, তারা ধীরে ধীরে সবাই এখানে যুক্ত হচ্ছেন। 64 জেলা থেকে যদি স্বাস্থ্যকর্মীরা ঢাকায় এভাবে অবস্থান করেন, তার মানে প্রায় 1,20,000 যেই স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো রয়েছে, সেই অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো রয়েছে, সেই স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্যসেবার যে দিকটি সেটি বন্ধ, অর্থাৎ অচল অবস্থা। তো এতে আসলে কি হচ্ছে, যে স্বাস্থ্যসেবা কর্মীদের এই অবস্থান কর্মসূচির কারণে গ্রাম্য যেই যতটুকু স্বাস্থ্যসেবাটুকু পেতেন গ্রামের প্রান্তিক মানুষগুলো, তারা কিন্তু আসলে তাদের সেই সেবাটুকু পাচ্ছেন না। তো এই বৈষম্য দূরীকরণের কারণে দীর্ঘদিনের এই আন্দোলন চলমান রয়েছে, এবং এই আন্দোলন থেকে ফিরে আসা বা তারা তখনই আন্দোলন থেকে ফিরে যাবেন যখন আসলে স্বাস্থ্য অধিদপ্তর এদেরকে প্রজ্ঞাপন জারি করে তাদের বেতন ভাতাটি বাড়াবেন। অর্থাৎ যতদিন না প্রজ্ঞাপন জারি হচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তর কর্ণপাত করছেন, ততদিন পর্যন্ত তারা তাদের এই
কার্যক্রম চালাবেন। এখানে যেহেতু টেকনোলজিস্ট রয়েছেন, ফার্মাসিওলজিস্ট রয়েছেন এবং বিভিন্ন মানের স্বাস্থ্যকর্মী রয়েছেন, তারা বলেছে যতক্ষণ না প্রজ্ঞাপন জারি হচ্ছে ততদিন পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চলমান রাখবেন, এমন হুঁশিয়ারি আসলে তারা দিয়ে যাচ্ছেন। তো সব মিলে যদি এমন হুঁশিয়ারি চলমান থাকে এবং এমন আন্দোলন চলমান থাকে, তাহলে যেটি দাঁড়াবে যে প্রান্তিক যে জনগোষ্ঠী আছেন তাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটি আস্তে আস্তে ভেঙে পড়বে এবং 1,20,000-এর যে একটি বড় স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থাটি আসলে ভেঙে পড়বে। আমরা আসলে যদি একটু 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 আমরা একেবারে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের সামনে থেকে আমরা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এইখানে তাদের যে আন্দোলন চলমান সেটি। এখানে মূলত প্রায় 64 জেলার আন্দোলন কর্মীরা রয়েছেন এবং এই 64 জেলার মানুষ এখানে আন্দোলন করছেন, যারা আসলে বিভিন্ন স্বাস্থ্যকর্মী উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কাজ করে থাকেন। সেই স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রায় আমরা পরিসংখ্যান বলছে 1,20,000 অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। সেই অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এই লোকগুলো আসলে কাজ করে থাকেন এবং এদের কার্যক্রম বন্ধ মানে প্রান্তিক যে জনগোষ্ঠী আছে, প্রান্তিক যে মানুষগুলো আছে, পেরিফেরি যে মানুষগুলো আছে, তাদের আসলে স্বাস্থ্যকর্ম কার্যক্রম বন্ধ হয়ে যাও, এটি আসলে চলছে। এবং তারা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে যতক্ষণ পর্যন্ত কোনো ধরনের প্রজ্ঞাপন জারি হয় ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখন পর্যন্ত তাদেরকে শুধু এতটুকু বলা হয়েছে যে প্রজ্ঞাপন জারি না হয়নি, কিন্তু তাদেরকে এখান থেকে সরে যেতে বলেছে, অর্থাৎ তাদের আন্দোলন থেকে তাদের সরে দাঁড়াতে বলেছে, কিন্তু তারা জানিয়েছেন তারা তাদের আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না। সব মিলে 6 দফা দাবিতে তারা আন্দোলন করছেন। এর মধ্যে তাদের যে 16তম গ্রেড আছে, সেই 16তম গ্রেড অর্থাৎ তারা এতদিন যেই গ্রেডে বেতন ভাতা পাচ্ছিলেন সেই গ্রেডটি 14তম গ্রেডে আনা হোক এবং যদি আনা হয়ে থাকে তখনই তারা তাদের এই কর্মসূচি থেকে সরে দাঁড়াবেন। এ ছিল এখানকার অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের এখান থেকে স্বাস্থ্যকর্মীদের আসলে সর্বশেষ